12 বছর কেন আমরা পাই না আপনাকে? বাচ্চা ফেলে কাজ করব আমার পক্ষে সেটা হয় না, আমি পারি না। হয়তো তার আমাকে মনে হচ্ছে যে এই মেয়েটার সংসারের জন্য পারফেক্ট না। 2018 সালে হঠাৎ করে আলোচনায় আসেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ইস্পিতা শবনম শ্রাবন্তী। ওই বছরই শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী খুরশেদ আলম বগুড়ায় তার বাবার বাড়িতে তালাকের নোটিশ পাঠান। বিষয়টি সহজভাবে মেনে নেননি শ্রাবন্তী। তিনি খুরশেদ আলমের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে মামলা দায়ের করেন এবং একই সঙ্গে তালাকের নোটিশকে অবৈধ ঘোষণা করার আবেদন জানান। পরবর্তীতে ঢাকার পারিবারিক আদালত তালাক কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন। তবে দীর্ঘ সময় পার হলেও সেই মামলার এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। জানা যায় শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী অন্যত্র সংসার শুরু করলেও আজও আইনি ও মানসিকভাবে সেই স্বামীর অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে আর আসলে দীর্ঘ 12 বছর কেন তাকে আর মিডিয়ায় দেখা যায় না সে বিষয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানান তার 2 মেয়ের বাবা তাদের ছেড়ে অন্যত্র বিয়ে করেছেন, ফলে 2 কন্যার দায়িত্ব একাই কাঁধে তুলে নিতে হয়েছে তাকে। পরিবার, সমাজ আর জীবনের নানা চাপের মধ্যে এক ভয়াবহ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। নতুন জীবনের আশায় তিনি পাড়ি জমান বিদেশে। তবে বিদেশের মাটিতে নতুন জীবন শুরু করাও সহজ ছিল না। জীবিকার প্রয়োজনে কিছু সময় যুক্তরাষ্ট্রের একটি ওয়ালমার্টে কাজ করতে হয়েছে তাকে। পরে নিজের ভবিষ্যৎ গড়তে যুক্তরাষ্ট্রের জামাইকা অঞ্চলে অবস্থিত অ্যালেক্স স্কুল অফ হেলথ সায়েন্স মেডিকেলে স্বল্পমেয়াদী একটি কোর্স সম্পন্ন করেন শ্রাবন্তী। একসময় পর্দায় ঝলমলে উপস্থিতির নায়িকা আজ জীবনের বাস্তব লড়াইয়ে অবিচল। সংগ্রামী যেন তার নতুন জীবনের গল্প। উল্লেখ্য, রং নাম্বার সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী ইস্পিতা শবনম শ্রাবন্তীর। চলচ্চিত্রে নাম লিখিয়ে তিনি দর্শকদের নজর কাড়েন এবং স্বল্প সময়ের মধ্যে নিজের অভিনয় গুণে পরিচিতি পান।